মূলা ঝুলানো আশ্বাস তিতুমিরের শিক্ষার্থীরা আর গ্রহণ করতে রাজি নয়। আপনারা মন্ত্রণালয় থেকে দায়িত্ববান একজনকে পাঠান। আপনারা গত 2 দিন আগে একজনকে পাঠিয়েছিলেন, নাম বলবো না। তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তার ধারণা নেই, শিক্ষার্থীদের পালস সম্পর্কে তার ধারণা নেই। তিনি কি বলেন, আগা নেই গোড়া নেই, যা ইচ্ছা তাই বলে যান। এভাবে নয়, আমরা চাই, আমরা জানি 24-এর বিপ্লবের পর সমস্ত প্রশাসনিক কাঠামো চেঞ্জ হয়েছে, সেখানে যারা বসেছেন তারা যোগ্য ব্যক্তি, কিন্তু রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না। আপনারা যদি আলোচনা করতে না চান সরাসরি বলতে হবে আমরা আলোচনার জন্য প্রস্তুত নই। তবে শুধুমাত্র, আবারও বলি, শব্দটি যদিও শুনতে ভালো লাগে না, সেই মূলা ঝোলাবেন না। আমাদের বলা ছিল আমাদের 7টি দফা রয়েছে, সেই 7টি দফার এক দফাতে গিয়ে পরিণত হয়েছে। সেই দফাটি হচ্ছে তিতুমিরের সামনে আসবেন, দায়িত্ববান কেউ একজন আসবেন এবং ঘোষণা দিবেন আজ থেকে তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই, আমরা আমাদের পড়াশোনায় ফিরতে চাই। আপনারা কেন আমাদেরকে বাধ্য করছেন? রাষ্ট্রের কেন যেন অলিখিত একটি সংবিধান হয়ে দাঁড়িয়েছে। যদি জনদুর্ভোগ তৈরি না করা হয়, মানুষের দুর্ভোগ তৈরি না করা হয়, রাস্তায় যানজট তৈরি না করা হয়, তাহলে রাষ্ট্র কথা বলতে প্রস্তুত নয়। এই ধারা থেকে বের হয়ে আসতে হবে। আপনাদেরকে শিক্ষার্থীর পালস বুঝতে হবে এবং যেটা আলোচনা করতে চাই সেই ব্যক্তিকে পাঠান যিনি আলোচনা করার মতো যোগ্যতা। এমন অথর্ব ব্যক্তিকে আমাদের এখানে পাঠাবেন না যিনি শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে প্রস্তুত থাকেন না। তার মন গড়া যেটা মনে হয় সেটা শিক্ষার্থীর উপর চাপিয়ে দিলে 24-এর পর 25-এ এসে শিক্ষার্থীরা এটা গ্রহণ করে নেবে না। এবং আজকের পর আমরা আমাদের যেহেতু বিকেল 4টা পর্যন্ত সময় বাধা ছিল, আমরা আলোচনা করব আবার। এবং আপনাদের নোটিশ, যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। কোনোভাবে সাধারণ শিক্ষার্থী এমন অকার্যকর নোটিশ গ্রহণ করে নেবে না।